সকাল সকাল এমন মেঘলা ওয়েদার, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তাই তাড়াহুড়ো করে বাগানে চলে এলাম সবজি তুলতে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও একটা নতুন রান্নার পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এর আগে অনেক রকম মাছ রান্না করেছি, কিন্তু তেলাপিয়া মাছ অনেক দিন হলো খাওয়া হয়নি। আর আপনাদের দাদা বাজার থেকে ঠিক চারাপোনার সাইজে তেলাপিয়া মাছ নিয়ে এসছে, তাই ভাবলাম আজকে তেলাপিয়া মাছের ঝাল রান্না করব। আর তার সঙ্গে নদীর কুচো চিংড়ি নিয়ে এসছে। বাগানে অনেক নরম টাটকা তাজা ভেন্ডি হয়ে আছে, ভেন্ডি তুলে কুচো চিংড়ি দিয়ে রান্না করব। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দুটো সাধারণ রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে গরম ভাতে। ভেন্ডি গাছগুলো পুরো মানুষ সমান হয়ে গেছে দেখুন, আর একদম নরম নরম ভেন্ডি। এই একটা, এই যে এইদিকে প্রচুর ভেন্ডি হয়ে আছে, তুলতে পারবো না। আপনাদের একটু আগেই বলছিলাম, শুধু ভেন্ডি গাছগুলো আপনারা দেখবেন, ভেন্ডিতে ভর্তি। এই দেখুন, এরকম নরম নরম ভেন্ডি, দই ভেন্ডি বলুন, ভেন্ডির ঝাল বলুন, ভেন্ডির টক, ভেন্ডি ভর্তা, সব কিছুই ভালো লাগবে খেতে। এই দিকের এই গাছগুলো তো বলে কথা নেই বন্ধুরা, আমাকে ঝাঁপি দিয়েছে। যা তুলে নিয়েছি এগুলো হলেই কিন্তু হয়ে যাবে, অনেক হবে। বাগান থেকে ভেন্ডি তো তুলে নিয়ে চলে এলাম, আর এই যে তেলাপিয়া মাছ, এই দেখুন। বেশিরভাগ তেলাপিয়া মাছের সাইজ কিন্তু এরকমই হয়। এই মাছগুলো কতকটা চারাপোনা মাছের মতো লাগে খেতে। এরকম সাইজের মাছই খেতে ভালো লাগে, মিষ্টি লাগে বেশ তেলাপিয়া। আর তার সঙ্গে আছে নদীর কুচো চিংড়ি মাছ, এই যে ভেন্ডি দিয়ে রান্না করব আজকে। এগুলো বাঁচতে একটু সময় লাগবে। তুমি কি করছো পরে? চিংড়ি মাছগুলো কত সুন্দর গো, দেখো। বৌমা দাও, ভেন্ডিগুলো আমি কেটে দিই। দাও, আমরা দুজনে মাছ বেছে ফেলি। ভালো করে ধুয়ে নেবো, ভেন্ডিগুলো একবারে টাটকা তাজা। দিরে, তুই কি করছিস? কি ডাকে গো? এই দেখুন, মাছটা পুরো এক চাকরের বেশি হয়ে যাবে। তেলাপিয়া মাছ কিন্তু একবারে সলিড হয়, খুব ভারী হয়, খেতে তেমন মিষ্টি লাগে। বৌমা এগুলো দই ভেন্ডি করলে হেভি লাগবে। দই ভেন্ডি তারপরে ভাতে দিলেও খুব ভালো লাগবে। হ্যাঁ, একদম নরম। পরির অবস্থা দেখো, আর কোনো ব্যাপারই না। ধুলো মাখে একবারে ভূত। তা গ্রামের মেয়েরা ধুলো মাখবে নি, খেলবে নি, কি করবে? লেজা মুড়ো করে কেটে নেব। এই চিংড়ি মাছের বড়াও ভালো লাগবে, জানো? ভালো লাগে তো। বর্ষাকালে তো চিংড়ি মাছ বেশি পাওয়া যায়। এই চিংড়ি মাছ বেশি পাওয়া যায় বর্ষাকালে। এই কাঁটাগুলো পুরো কই মাছের মতো একদম। তেলাপিয়া লাইলন টিকা কতকটা একই রকম দেখতে, কিন্তু সাইজটা অন্য হয়। লাইলন টিকা আরো বড় বড় হয়, এর থেকে একটু বড় হয়। আজকে শুধু লেজা আর মুড়ো দিদি। যে জটা মুড়ো খেতে পারে। ভেন্ডি কাটা শেষ হয়ে গেল। ভেন্ডি কাটা হয়ে গেলে এবার আলুগুলো কেটে নেবো। পরে রান্নাঘরে একবার এলে হলো, এদিক ওদিক সেদিক হাত আর নিচে দেখাচ্ছে, চারিদিকে ঘুরে বেড়াবে। এই মাছটা কাটলেই সব মাছ কাটা হয়ে যাবে। এইটা নাক, নাক কই? নাক নাক। এই যে চিংড়ি মাছও বাছা হয়ে গেল।
আলু সব কাটা হয়ে গেল। প্রথম পর্ব তো শেষ হয়ে গেল, ধুয়ে নিয়ে ফিরে এসি, তারপরে দ্বিতীয় পর্ব শুরু হবে। দ্বিতীয় পর্ব শুধু রান্না বান্না। না না না, তিনজনেই একই শাড়ি। দু রকম মাছ আর সবজি খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকে দুটো রান্না একদম তাড়াতাড়ি হয়ে যাবে, দেরি হবে না খুব একটা বেশি। সর্ষের তেল, প্রথমেই বাটবো সর্ষে। লবণ, হলুদ গুঁড়ো, হ্যালো বন্ধুগণ, আমি এসে পড়েছি, এসছি অনেকক্ষণ, তবে এই বসে আছি দেখছি। যখন মাছ হ্যাঁ। কাটা হচ্ছিল তখন দাদু ছিল নি, তারপর এলো। দাদু দেখেছো কি মাছ আজকে আনা হয়েছে? হ্যাঁ, সে তো দেখতে পাচ্ছি। কি বলো দেখি? তেলে পিয়ারি মাছ, আমাকে কি অচেনা শেখাবি? মাছের যে কোনো মাছ তুই নিয়ে আয়, যাই মাছ নিয়ে আয়, মাছ দেখবো নি তো বলে দেবো এটাই তোমার মাছ। অভিজ্ঞতা যে অনেক বেশি। প্রথমে তেলাপিয়া মাছগুলো ভেজে নেব। আজকে উনানটা বেশ ভালোই জ্বলছে। সব মাছগুলোই ভালো করে ভাজা হয়ে গেল। জিরে, শুকনো লঙ্কা। এই মাছ ভাজতে খুব বেশি সময়ও লাগে না। দাদু, বলো, আগে লেজা মুড়ো দুটোই আছে, কোনটা খাবে? দুটোই খাবো। সব মাছ ভাজা হয়ে গেল। এবার এই চিংড়ি মাছগুলোও ভালো করে ভেজে নেব। তেলাপিয়া মাছ আর এই যে চিংড়ি মাছ। এবার আলু ভেন্ডির তরকারিটা করে নেব, তাই আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলো প্রথমে একটু ভালো করে নেড়ে নেব। দাদু, বলো, সব বাটাবাটি আমার শেষ। তবে শেষটা পেঁয়াজ এবার ঘুমো তোমাকে এবার। একটা ছোট্ট করে গল্প বলবো, দাঁড়াও। হ্যাঁ, গল্প করবে। কেমন গল্প বলবে ছোট্ট, দিদি? তুমি হেসে ছোট্ট, হেসে 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 ছোট পাগল কেন, হয়ে যাবে। বড়ই ধরো না। না, জানো না তুমি বড়। আলুগুলো একটু ভালো করে নেড়ে নিয়েছি, এবার ভেন্ডিগুলো দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা ভেন্ডি, হলুদ গুঁড়ো, ভেন্ডির একঘেয়েমি রেসিপি বাদ দিয়ে মাঝে মাঝে আপনারা চিংড়ি মাছ দিয়ে এইভাবে ভেন্ডি রান্না করে খেয়ে দেখতে পারেন, বেশ ভালোই লাগে খেতে। একবার চাপা দিয়ে দেবো। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। আলু আর ভেন্ডি বেশ ভালো করে নাড়া হয়ে গেছে, এবার ঢেলে নেব। সর্ষের তেল, 5 ফোড়ন। ফোড়ন তো ভালো করে হয়ে গেল, এবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে, ভেন্ডি রান্না আমি পেঁয়াজ দিয়েই করি, ভালো লাগে। টমেটো কুচি, লবণ, এই সর্ষে ভেন্ডি কিন্তু রুটি দিয়ে খেতেও ভালো লাগে। হ্যাঁ রুটি দিয়ে খেলে চিংড়ি মাছ না, দিলে ভালো লাগে। ভাতের সঙ্গে চিংড়ি মাছ দিলে ভালো লাগে। ভেন্ডি রান্নার জন্য মশলা হচ্ছে একটাই, সর্ষে বাটা। এবার সর্ষে বাটা দেব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো,
ভেজে রাখা ভেন্ডি আর আলু দিয়ে দেবো। এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এই হলো সরষে ভেন্ডি। যেভাবে মশলা দিচ্ছিস নয়, এখনই মনে হচ্ছে যেভাবে রান্নাটা করছে খেতেও সুন্দর হবে। ওরা তুলে খেয়ে নেবে। এবার জল দেব। এবার একটু চাপা দিয়ে ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেব। এই ঢেঁড়সটা রান্না হয়ে গেলে এবার মাছ রান্নাটা হবে, তারপর খাওয়া দাওয়া। অনেকে ঢেঁড়স দাদু বলে। আজকে চেটে ফুটে খাবে। এই যা পারো দিয়ে দিও না আমাকে, একবারে হুড় করে ঢেলে থালা সমেত চলে যে চালিয়ে দেবো। আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সাথে সাথে ভেন্ডিও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। তেলাপিয়া মাছ রান্না করব। ফোড়নে কালো জিরে দেব, জিরে আর শুকনো লঙ্কা বাটা এবার দিয়ে দেব। টমেটো কুচি, এই তেলাপিয়া মাছ রান্না করলে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দেওয়ার থেকে শুকনো লঙ্কা আর গোটা জিরে একটু বেটে দেবেন, খুব ভালো লাগে খেতে। এবার সর্ষে বাটা দেব, হলুদ গুঁড়ো, এবার দেব জল। এবার শুধু ঝোল ফোটার অপেক্ষা। ঝোল খুব ভালো করে ফুটে গেছে। ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো এবার দেব। একটু লবণ দেব। তেলাপিয়া মাছ রান্না হয়ে গেল, এবার ঢেলে নেব। আজকে তেলাপিয়া মাছের মা ঝাল বানিয়েছে, খেয়ে দেখি কেমন লাগে। তার সঙ্গে এখন একটা তরকারি আছে, ভেন্ডি, ওর চিংড়ি মাছ দিয়ে আবার। দাদু বলো। এই হচ্ছে মুড়ো, হ্যাঁ মুড়োটা পরে খাবে, আর এই দিলাম লেজাটা আগে খাবে। আচ্ছা নে, গ্রেভিটা এখন খাবে। এই ভেন্ডি, ভেন্ডি না ঢেঁড়স। খেতে খুব ভালো লাগছে। চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি আলুর তরকারি। হেবি লাগছে। চিংড়ি মাছ দিলে যে কোনো তরকারি খুব ভালো। ভেন্ডিটা খুব ভালো লাগে আমার খেতে। এই ভেন্ডি আর মাছ যা স্বাদ লেগেছে নয়, আপনারা সে দেখবেন একদিন রান্না করে, বুঝবেন তখন যে হ্যাঁ বলেছিল ঠিকই। এখন তো ভেন্ডি প্রচুর পাওয়া যাচ্ছে, হ্যাঁ, বর্ষা দামও সস্তা, দাম বেশি নয়। দামও সস্তা, 20-25 টাকা কিলো। প্রচুর পাওয়া যাচ্ছে। এই যে তেলাপিয়া মাছের মুড়ো নিয়েছি আমি। পুকুরের মাছ বলে এত সুন্দর স্বাদ। তেলাপিয়া মাছ এর খুব কাঁটা কম, আমার খুব ভালো। কাঁটা ছাড়াতে হয়নি। হ্যাঁ, মিষ্টি হোক না হোক, আমার কাঁটা ছাড়ালে খুব রাগ ধরে। আমার যে কোনো মাছের মুড়ো খেতে খুব ভালো লাগে। মাছটা দুর্দান্ত স্বাদের। আজকে দুটো রান্না একদম ঘরোয়া রান্না বন্ধুরা, আপনারা বাড়িতে বানিয়ে এভাবে গরম ভাত দিয়ে খাবেন,
তো আরও এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।